আজকে আজকে এই দড়ি আমার জীবনের সমাধান করবি। আরে রে ভাই, কি ব্যাপার ভাই? এতগুলো দড়ি নিয়ে কই যাচ্ছেন? হ্যাঁ, রস পারবেন নাকি? এই দাঁড়ান আরে কি হইছে? দাঁড়ান না ভাইয়া, বলছি এতগুলো দড়ি হাতে নিয়ে কই যাচ্ছেন? আত্মহত্যা করবো। কি? এই জীবনে আমি রাজকুমার। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আত্মহত্যা করবেন এই জীবন রাখবেন না মানে কি? আপনি কি তো দেখে মনে হচ্ছে আপনি শিক্ষিত একটা ছেলে, অথচ আপনি কেন আত্মহত্যা করবেন? ম্যাডাম, এই জীবনে শিক্ষিত হওয়াটাই তো আমার এই আত্মহত্যার মূল পথ। মানে হ্যাঁ। বুঝলাম না, মানে একটু ক্লিয়ার করে বলবেন? ম্যাডাম শুনেন, এই ভাইজান চাকরি করে হুম। করে অথবা ব্যবসা করে, যেটাই করে করে তো। আর আমি হলো বেকার। আর এই সমাজে বেকারের কোনো জায়গাই নাই। ঠিক আছে, যে বেকার মানুষ হচ্ছে এই সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এর আরে যে যে শিক্ষিতর কথা বললেন না ম্যাডাম, আমার আব্বা গরিব মানুষ, অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে। আব্বার স্বপ্ন ছিল সরকারি চাকরি করাবো, তারপর? কৃষি কাজ করে মানুষের বাড়ি কাজ করে আমাকে মাস্টার্স পাস করাইছে। আজকে সরকারি চাকরি করতে গেলে 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিতে হয়। এখন বলেন ম্যাডাম, আমি আমার বাবার বোঝা হয়ে নাই, শিক্ষিত ছেলে হয়ে এই 10-12 লাখ টাকা আমরা কোথায় পাবো বলেন? ও আচ্ছা, এর জন্য আপনি এই দড়ি নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন? কি করবো ম্যাডাম? আমি বলছি কি, আপনাদের এই এলাকাতে শুধু তো আপনি না, এরকম অনেক ছেলেপেলে শিক্ষিত আছে। এখন কি সবাই কি চিন্তা ভাবনা করবে যে আমরা বেকার জন্য আত্মহত্যা করব? আর আপনি এটা জানেন না আত্মহত্যা মহাপাপ? আমি বলি কি, আমার কাছে মনে হয় বুদ্ধি থাকলে মানুষ অর্থ ছাড়াই কিন্তু ইনকাম করতে পারে। ম্যাডাম, তাহলে সেটা কিভাবে? তাহলে শুনুন, যারা আত্মহত্যা করে তাদেরকে বলা হয় কাপুরুষ। আপনি সেগুলো বন্ধ করে এই যে অনলাইন মার্কেটিং, আমার জানা মতে বর্তমানে সব ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন থাকে, তাই তো? আপনার কাছে নিশ্চয়ই একটা আছে। হ্যাঁ আছে ম্যাডাম। আপনি চাইলে আপনার সেই মানে ফোনটার মাধ্যমে অনলাইনে বিভিন্ন মার্কেটিং সাইটে কাজ করতে পারেন। এখন আপনি আমাকে বলতেই পারেন যে আসলে সেই কাজটা তো আপনি জানেন না, কাজটা শিখতে হবে, তাই তো? আচ্ছা, আমি ধরলাম আপনি সেই কাজটা জানেন না। এই যে আমরা এখন ফেসবুকে ঢুকলে দেখা যায় কি পেজে বিভিন্ন রকম মানুষ ভিডিও বা রিলস ছাড়ে, সেখান থেকে মানুষ কিন্তু মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতেছে। এই যে ইউটিউব থেকে কিন্তু এখন গ্রাম অঞ্চল সব জায়গার মানুষ অনেক টাকা ইনকাম করতেছে। আপনি তো দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম, তাছাড়া শিক্ষিত একটা ছেলে, আপনার অনলাইন সম্বন্ধে বোঝা দরকার। আপনারা যদি কয়েকজন এইভাবে সিদ্ধান্ত নেন যে আপনার বেকার না থেকে আপনারা সবাই মিলে একটা পেজ বা ইউটিউব খুলবেন, আর আমার বিশ্বাস আপনারা চেষ্টা করলে 1 বছরের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন। আর সেখান থেকে চাইলে প্রতি মাসে চাকরি করলে আর আপনার কয় টাকা পেতেন? না 50,000, না 80,000, না 1 লক্ষ? অবশ্য আমাদের দেশে সরকারি চাকরিতে অনেক বড় পদ ছাড়া এরকম স্যালারি পাওয়া যায় না। আর আপনি যেহেতু অনলাইনে কোনো কাজ করেন, তো আমার বিশ্বাস মাসে চাইলে আপনি 4 লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন। কি বলেন ম্যাডাম? আমি তো এটা কখনো ভাবিনি। আর তাছাড়া তাহলে আমার পাড়ায় আমার বন্ধু বান্ধব 3-4 জন যারা বেকার আছে, আমরা একসঙ্গে পড়াশোনা করছি, তাহলে আমি ওদের সঙ্গে গিয়ে কথা বলে ইউটিউব নাকি ফেসবুক দেখি একটু অনলাইনে আমি ট্রাই করি। শোনেন, আপনি চাইলে ইউটিউব এবং পেজ দুটাই খুলতে পারেন এবং দুই সাইড থেকে ইনকাম করতে পারেন। একই ভিডিও প্রথমে আপনি পেজে ছাড়বেন, তারপর ইউটিউবে, তাহলে কি হচ্ছে একই সঙ্গে আপনি দুইটা সাইড দাঁড় করাতে পারছেন আর সেখান থেকে যথেষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন। যাই হোক, এখন অন্তত দড়িটা ফেলে দিন। আসলে ম্যাডাম, আমার নিজেরই ভুল। আমি শিক্ষিত ছেলে হয়ে অশিক্ষিতের মতো একটা কাজ করতেছিলাম। আমি কখনো ভাবি নাই, মানে সবসময় চিন্তা ভাবনা করছি যে আমি একটা শিক্ষিত ছেলে, আমি কেন ছোট কাজ করব, আমি কেন কৃষি কাজ করব। ভাইয়া, কোনো কাজকে না ছোট করে দেখা উচিত না। আর আত্মহত্যাই না সব সমস্যার সমাধানের পথ না, বড় সমস্যার জীবনে আসবেই, আমাদের উচিত কি সেটা ঘুরে দাঁড়ানো, তার জন্য খোঁজা তার উপায়। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসি। আচ্ছা ঠিক আল্লাহ আছে। হাফেজ। আচ্ছা ঠিক আছে। তুমি না অনেক ভালো বুদ্ধি দিয়েছো। আরে এটা তো ভালো বুদ্ধি না? হ্যাঁ হ্যাঁ তুমি একটা দেখো, একটা শিক্ষিত ছেলে হয়ে কিনা আত্মহত্যার পথ বেছে নিচ্ছিল, সত্যি অবাক করা বিষয়। এখন মানুষের ইনকামের তো বিভিন্ন রকম পথ আছে। আচ্ছা যাই হোক, চলো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে।